রে আমার মন, আমার মন যমুনা করিলে ব্যথা মধুর সবাই প্রেম সে বলুন রাধে রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত মন্ডলী কি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই। সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন বাবা, যে মা বাবারা আমার গোবিন্দ সেবার জন্য কিছু দিয়ে গেলেন, আমার তো বলবার মতো কিছু নাই বাবা। ভগবানের কাছেই প্রার্থনা করব, ভগবান যেন সমস্ত ভক্তির মনের আশা পূর্ণ করেন, তাদের যেন সবার কৃষ্ণ প্রাপ্তি হয়, অন্তিম কালে যেন ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণ দুখানা পায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যাই হোক বাবা, এখানে আমি সর্বপ্রথম এসেছি, যাই হোক এখানে এসে খুব খুব ভালো লাগছে বাবা। আপনাদের মতো ভক্তকে দেখে সার্থক হয়ে গেল আমার জীবন। তবে আপনাদের চরণে ছোট্ট মিনতি, এই যে দাদা ভাইরা বাবারা এমন সুন্দর মহতি মহৎ অনুষ্ঠান প্রত্যেক বছর আপনাদের চরণে নিবেদন করে, প্রত্যেক বছর হয় এখানে, তা বাবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবার সহযোগিতা না হলে এমন মহৎ অনুষ্ঠান কখনো করা যায় না। তাই আপনাদের চরণে ছোট্ট মিনতি বাবা, এখানে একটা নূতন মন্দির হচ্ছে বা প্রত্যেক বছর এখানে প্রভুর অনুষ্ঠান হয়, লীলা কীর্তন হয়, তারক ব্রহ্ম নাম হয়, আরও অনুষ্ঠান হয়। তাই আপনাদের চরণে ছোট্ট মিনতি, আপনারা যে যেমনভাবে পারবেন, যতটুকু পারবেন এই মন্দির নির্মাণের জন্য এবং অনুষ্ঠানের জন্য কিছু দান করে যাবেন। কারণ দান করলে বাবা পুণ্য হয়, যেখানে সেখানে দান করলে পুণ্য হয় না। যদি আপনি গোবিন্দ সেবায় বা রাধা মাধবীর সেবায় কিছু দান করেন, আপনি যদি 1 টাকা দান দেন মা, ভগবান আপনাকে পূর্ণ করে দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আপনাদের চরণে ছোট্ট মিনতি, যে যেমন ভাবে পারবেন সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দিদি ভাইরা যাচ্ছে আপনাদের মধ্যে, যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে, নিতাই গৌর হরি বল। যাই হোক বাবা, এতক্ষণ আমরা গুপ্ত বৃন্দাবনে লীলা সাধন করছিলাম, এখন আমরা মধুময় মধুর সে বৃন্দাবনে যাব। মধুময় মধুর সে বৃন্দাবন ধাম, আনন্দময় মধুর সে বৃন্দাবন ধাম। এই মধুর বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা, লীলারস আস্বাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন বাবা কংস কারাগারে, দেবকী উদরে অষ্টম গর্ভে। আর তিনি পালিত হলেন নন্দালয়ে যশোমতী মায়ের কোলে। তাই সেই বালকৃষ্ণ গোপাল কি করলো, প্রভাত কালে শয়ন মন্দির পরিত্যাগ করে মায়ের হাতে ক্ষীর সর নবনী সেবা করে নবলক্ষ ধেনুর পাল নিয়ে দ্বাদশ রাখালগণকে নিয়ে সবাইকে একত্রিত করে গোচারণে চলে গেল। হরি বল হরি বল হরি বল। নৃত্য করতে করতে গোচারণে গেল। এদিকে রাধারানী কি করছে মা, হরি বল হরি বল, অষ্টসখী পরিবেষ্টিত হয়ে নিজ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছে। ললিতা বিশাখাকে বলছে, ললিতা রে, ওরে বিশাখা
শোন শোন, তোরা হলি আমার মনমের মনমি ব্যথার ব্যথি, তোরা আমার শিশুকালের খেলার সাথী। ললিতা বল, সেই সকাল বেলা বধূ আমার সবাইকে একত্রিত করে নবলক্ষ ধেনুর পাল নিয়ে নৃত্য করতে করতে গোচারণে চলে গেল। বধূর বদন আমার ভালো করে দেখা হলো না। সখীরে শোন শোন মরমি, কি আরি বলিব আমার মনের কথা। বধূ আমার সেই নৃত্য করতে করতে নবলক্ষ ধেনুর পাল নিয়ে সেই যে গোচারণে চলে গেল। বধূর বদন আমার ভালো করে দেখা হলো না, তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়াইয়ে বললেন, দেখো দেখো সখীরে, আমারে বধুয়া গোঠেতে গেল, আমারে বধুয়া গোঠেতে গেল। সখী বধুয়া গোঠেতে গেল, সখী বধুয়া গোঠেতে গেল। আমি না দেখিয়া মুখ
রাধারানী সখীদের বদন পানে চেয়ে বাবা কেঁদে কেঁদে বলছে, সেই যে বধূ সকালবেলা চলে গেল, ভালো করে বধূর বদন দেখা হলো না। মরমিরে জানিস, বিধাতা আমারে কুলবধূ করে পাঠাইল বাদিনীর ঘরে, শাশুড়ি ননদি সদাই বিবাদী, সদাই মরি ঝুড়ে ঝুড়ে। হরিবল হরিবল। রাধারানী আমার এমন ঘরে বসতি করে গো বাবা, এমন ঘরে বসতি করে মা, সেই ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। রাধে। কি বাবা, আমরা সবাই জানি তো যে জটিলা কুটিলা হলো কৃষ্ণবাদিনী, কি সবাই জানি তো? হ্যাঁ মায়েরা সবাই জানে। এটা কি সত্য কথা? সত্য কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? হ্যাঁ সত্য কথা নয়। জটিলা কুটিলা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কেন জানে মা? একদিন বড়াই মাকে বলেছিল জটিলা, বড়ি মা গো, এই বৃন্দাবনের সবাই জানে আমরা কৃষ্ণ বিরোহিনী, আমরা কৃষ্ণবাদিনী, কিন্তু শোনো গো মা, আমরা সত্যিকারের কৃষ্ণবাদিনী নই। ওই কৃষ্ণ নাম হলো আমাদের ভজন পূজনের নাম, ওই নাম আমরা গোপনে ভজনা করি। কেন জানো মা? শাস্ত্রে প্রমাণ আছে, আপন ভজন কথা না কহবি যথা তথা, আপনা আপনি হও সাবধান। তাই মাগো শোনো না, ওই নাম আমরা গোপনে গোপনে ভজনা করি, গোপনে গোপনে ভজন করি, ওই নাম গোপনে আমরা ভজনা করে, গোপনে আমরা ভজন করে। কারণ ওই নাম হলো পারের সম্বল, নাম আমরা ভজনা করে, নামে হলো পরের সম্বল। বলি হা কৃষ্ণ জো, কৃষ্ণ বলে হরে হরে কৃষ্ণ জয় কৃষ্ণ বলে, গোপনে গোপনে ভজন করি। কৃষ্ণ জয় কৃষ্ণ বলে, গোপনে গোপনে ভজন করি, গোপনে আমরা ভজন করে। হরি বল জয় রাধে, হৃদয় গৌর হরি বল হরি বল। হ্যাঁ গো মা, এই কৃষ্ণ নাম হলো আমাদের পরপারের সম্বল, তাই ওই নাম আমরা গোপনে ভজনা করি, প্রকাশ্যে বলি না। হরি বল জয় নিতাই, রাধে রাধে। হ্যাঁ গো মা, কি বাবা তাই তো, ওই নাম হলো আমাদের পরপারের সম্বল। যে ভক্ত ভক্তি সহকারে ওই নাম করে, একদিন না একদিন সেই ভক্তের নামের দেখা পেয়ে যায়। কি মা তাই তো? পাই তো? জয় রাধে। যেমন বাবা দেখুন, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল বাবা, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল মা, দুর্যোধন মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণকে তিনটি কথা বলেছিল, তিনটে কথা বলেছিল, তিনটে আঙুল দেখিয়ে তিনটে কথা বলেছিল। হরি বল হরি বল। যখন দুর্যোধনকে উরুভঙ্গ করে হত্যা করলেন ভীম, সেই রণাঙ্গনে পড়ে যন্ত্রণায় ছটফট করছে, আর দুর্যোধন চিৎকার করে করে ডাকছে, হে গো, এখানে কি আর কেউ নাই? আমার আপন বলতে কি কেউ নাই? আমি যে আর যন্ত্রণা সইতে পারছি না। কত কাতর প্রার্থনা করে ডাকলো বাবা, কেউ গেল না, কেউ সামনে গিয়ে দাঁড়ালো না, চিৎকার করে করে নয়নের জল ফেললো। কিন্তু একজন গিয়েছিল বাবা,
জানে? তিনি হলেন করুণাময়, তিনি হলেন কৃপাময়, তিনি হলেন ভক্তকুল রঞ্জন ভগবান। পিছন থেকে গিয়ে ডাকছে দুর্যোধন। কে? কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এসেছো, আমার এমন দশা দেখবার জন্য তুমি এসেছো কৃষ্ণ। জানো কৃষ্ণ, তখনই বাবা 3টে আঙুল দেখিয়েছিল কৃষ্ণকে আর বলেছিল, কৃষ্ণ, আমার জীবনে আমি 3টে ভুল করেছিলাম বলে আজ আমার এমন দশা হয়ে গেল। হরি বল, হরি বল। আমার শত পুত্র নিধন হয়ে গেছে, শত ভাই, আমরা সবাই মারা গেছি, শুধু আমার 3টে ভুলের জন্য। বললেন, ভগবান প্রশ্ন করলেন, 3টে প্রশ্ন বাবা জানেন? দুর্যোধন ভগবানকে 3টে আঙুল দেখিয়ে বলেছিল, আমি জীবনে 3টে ভুল করেছিলাম বলে আজ আমার এমন দশা হলো। হরিবল জয়নি তাই। ভগবান প্রশ্ন করলেন, তুমি জীবনে কি কি 3টে ভুল করেছো? ভগবান জানেন, তিনি তো অন্তর্যামী, সবকিছু জানেন। তবুও তিনি প্রশ্ন করছে, দুর্যোধন বলো, তুমি জীবনে কি 3টে ভুল করেছিলে? ভুল তো তুমি করেছিলেই, কারণ তুমি ধর্মের পক্ষে ছিলে না, অধর্মের পক্ষে ছিলে। আর যারা অধার্মিক হয়, যারা অহংকারী হয়, যারা দুরাচারী হয়, তাদের নিধন, তাদের পরাজয় তো অবশ্যই, কারণ তাদের পক্ষে কখনো ভগবান থাকে না বাবা। যারা অধর্মের পক্ষে থাকে তাদের পক্ষে কখনো ভগবান থাকে না, কারণ ভগবান বলেছেন, যথা ধর্ম তথা জয়। অধর্মের ক্ষয় আর ধর্মের হলো জয়। হরি বল, হরি বল। দুর্যোধনকে প্রশ্ন করলো, বলো তুমি কি কি 3টে ভুল করেছো? দুর্যোধন বললেন, প্রথম ভুল ছিল আমার, যেদিন যুদ্ধের সূচনা হয়েছিল আমি সর্বপ্রথম তোমার কাছে গিয়েছিলাম কৃষ্ণ, তোমার কাছে গিয়ে বলেছিলাম, কৃষ্ণ, যুদ্ধ তো আগত, পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হতে চলেছে, তাই তোমার কাছে এসেছি, তুমি যেন আমাদের সহায় হয়ে যুদ্ধ করো। ভগবান সেখানে 2টি অপশান রেখেছিল, শোনো, আমি তোমার কাছে দুটো অপশান রেখেছি, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। কি? প্রথম হলো, তুমি আমাকে চাও, দেখো জয়নিতাই, রাধে রাধে। ভগবান বললেন, বাবা, যে ভক্ত আমাকে চায় আমি সেই ভক্তকে চাই, আর যে ভক্ত আমাকে না চায় আমি শুধু তাকে না চাই। হরি বল, হরি বল। ভগবান বললেন, 2টো অপশান আছে, বলো, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। কি? প্রথম হলো, তুমি আমায় চাও না আমার নারায়ণ সৈন্যকে চাও? দুর্যোধন তো বড় অহংকারী বাবা, তিনি মনে করলেন কৃষ্ণ একা বা কি করবে, তিনি তো বুঝতে পারছেন না যে কৃষ্ণ কে। এটা যদি বুঝতে পারতো বাবা, তাহলে ওই সৈন্যদেরকে না চেয়ে স্বয়ং ভগবানের চরণে পড়ে যেত। তিনি তো দুরাচারী, অহংকারী, অহংকারের পটি চোখে পড়া, তাই অহংকারের বশীভূত হয়ে বললেন, ভগবান একলা, কৃষ্ণ এক আমার পক্ষে থেকে কি করবে? তার থেকে কৃষ্ণের যত নারায়ণ সেনা আছে, হাজার হাজার সেনা, তাদেরকে যদি আমি নেই তাহলে আমার লোকবল হবে, আমি যুদ্ধে জয় করতে পারবো। হরি বল, হরি বল। কেমন দেখুন বাবা, ভগবানকে পেয়ে ভগবানকে দূরে সরিয়ে দিয়ে ভগবানের সেনাদেরকে নিয়ে নিলেন। এটা হলো দুর্যোধনের প্রথম ভুল বাবা। আর দ্বিতীয় কি? হরিবল, হরিবল, হরিবল। দ্বিতীয় ভুল হলো আমাদের কুলবধী দ্রৌপদী, আহা, যাকে সব কুল লজ্জা ভয় পরিত্যাগ করিয়া, যার কেশকে ধরে টানিতে টানিতে শোভা মাঝে এনে, যার বস্ত্র আমরা হরণ করিলাম, সে তখন কত কেঁদেছিল, কত সেদেছিল, কত আকুল হয়ে একবার পিতামহ ভীষ্মের চরণে, একবার
ওর চরণে আছাড় খেয়ে পড়েছিল, কিন্তু কেউ রক্ষা করতে পারল না। রক্ষা করেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরিবল হরিবল। কেন জানেন বাবা? এখানেও একটি কারণ আছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল, ঝরঝর করে রক্ত পড়ছে। দ্রৌপদী নিজের বসন ছিঁড়ে ভগবানের হাতে ভক্তি করে বেঁধে দিয়েছিল। হরিবল হরিবল। তাই ভগবান সেদিন বলেছিল, দ্রৌপদী আজকে তুমি একটুখানি বসন দিয়ে আমার হাত বেঁধে দিলে, যেদিন সময় আসবে এই একটুখানি বসনের জায়গায় আমি হাজার হাজার বসন তোমায় দান করবো। হরিবল 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 হরিবল। জয় রাধে। সেই দিন কুলবধূর অভিশাপে আজকের আমাদের এই শত ভাই আমরা ধ্বংস হয়ে গেলাম। দ্বিতীয় কারণ